ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ইংরেজিতে কথা বলতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা শুরু করব শুড হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে উচিত ছিল। এই বাক্যগুলো আমরা ইংরেজিতে যেভাবে বলতে পারি, যেমন হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। যেমন দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড আর্লি, কাজটি দ্রুত শেষ করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড আর্লি। দ্য বুক শুড হ্যাভ বিন পাবলিশড লাস্ট মান্থ। দ্য বুক শুড হ্যাভ বিন পাবলিশড লাস্ট মান্থ, বইটি গত মাসে প্রকাশ করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন রিওয়ার্ডেড ফর ইউর ওয়ার্ক, আপনার কাজের জন্য আপনাকে পুরস্কৃত করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন রিওয়ার্ডেড ফর ইউর ওয়ার্ক। হি শুড হ্যাভ বিন পানিশড ফর হিজ রেজাল্ট, তার অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন পানিশড ফর হিজ গিল্ট। স্মোকিং শুড হ্যাভ বিন ব্যান্ড ইন বাংলাদেশ, বাংলাদেশে ধূমপান নিষিদ্ধ করা উচিত ছিল। স্মোকিং শুড হ্যাভ বিন ব্যান্ড ইন বাংলাদেশ। দেন আমরা দেখব শুড হ্যাভ বিন মানে হওয়া উচিত ছিল। স্পোকেন রুলস নাম্বার 108, যেমন সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা নাউন। যেমন ইউ শুড হ্যাভ বিন এডুকেটেড, তোমার শিক্ষিত হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন এডুকেটেড। ইট শুড হ্যাভ বিন পারফেক্ট, এটা নিখুঁত হওয়া উচিত ছিল। ইট শুড হ্যাভ বিন পারফেক্ট মানে এটা নিখুঁত হওয়া উচিত ছিল। এরপরে আমরা দেখব যেমন হচ্ছে ইউ শুড হ্যাভ বিন এ ডক্টর, তোমার ডাক্তার হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন এ ডক্টর। দে শুড হ্যাভ বিন কেয়ারফুল ফর স্টাডিজ, পড়াশোনার প্রতি তাদের যত্নবান হওয়া উচিত ছিল। দে শুড হ্যাভ বিন কেয়ারফুল ফর স্টাডিজ। ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, তোমার আরও যত্নবান হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল। স্পোকেন রুলস নাম্বার 109, যেমন সাবজেক্ট প্লাস শুড নট হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন উই শুড নট হ্যাভ বিন লেট, আমাদের বিলম্ব হওয়া উচিত ছিল না। উই শুড নট হ্যাভ বিন লেট। দে শুডেন্ট হ্যাভ বিন লেজি, তাদের অলস হওয়া উচিত ছিল না। দে শুডেন্ট হ্যাভ বিন লেজি। ইউ শুড নট হ্যাভ বিন আনএডুকেটেড, তোমার অশিক্ষিত হওয়া উচিত ছিল না। ইউ শুড নট হ্যাভ বিন আনএডুকেটেড। দেন আমরা দেখব দেয়ার শুড বি মানে থাকা উচিত। স্পোকেন রুলস নাম্বার 110, যেমন দেয়ার শুড বি প্লাস নাউন প্লাস হচ্ছে প্লেস। যেমন আমরা এক্সাম্পল হিসাবে দেখে নেই, দেয়ার শুড বি এ স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। সেটা আমরা কীভাবে ইংরেজিতে বলতে পারি, যেমন দেয়ার শুড বি এ স্কুল ইন দিস ভিলেজ। দেন আমরা দেখব দেয়ার শুড বি এ মস্ক ইন দিস ভিলেজ। দেয়ার শুড বি এ মস্ক ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি মসজিদ থাকা উচিত। দেন আমরা দেখব হচ্ছে দেয়ার শুড বি অ্যান এয়ারপোর্ট অ্যাট নোয়াখালী, নোয়াখালীতে একটি বিমানবন্দর থাকা উচিত। There should be an airport at Noakhali. There should be a library in this school. এই বিদ্যালয়ে একটি গ্রন্থাগার থাকা উচিত। There should be a library in this school. There should be a gymnasium in this college. এই কলেজে একটি ব্যায়ামাগার থাকা উচিত। জাইমানিজম। There should be a tubewell in this area. এই এলাকায় একটি নলকূপ থাকা উচিত। There should be a tubewell in this area. দেন আমরা দেখব there should have been মানে থাকা উচিত ছিল। স্পোকেন রুলস নাম্বার 111, যেমন দেয়ার শুড হ্যাভ বিন প্লাস নাউন প্লাস হচ্ছে প্লেস। যেমন দেয়ার শুড হ্যাভ বিন এ স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি স্কুল থাকা উচিত ছিল। দেয়ার শুড হ্যাভ বিন এ স্কুল ইন দিস ভিলেজ।
দেয়ার শুড হ্যাভ বিন এ মস্ক ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি মসজিদ থাকা উচিত ছিল। দেয়ার শুড হ্যাভ বিন এ মস্ক ইন দিস ভিলেজ। দেন দেয়ার শুড হ্যাভ বিন এ এয়ারপোর্ট অ্যাট নোয়াখালী, নোয়াখালীতে একটি বিমানবন্দর থাকা উচিত ছিল। দেয়ার শুড হ্যাভ বিন অ্যান এয়ারপোর্ট অ্যাট নোয়াখালী। দেয়ার শুড হ্যাভ বিন এ লাইব্রেরি ইন দিস স্কুল, এই বিদ্যালয়ে একটি গ্রন্থাগার থাকা উচিত ছিল। দেয়ার শুড হ্যাভ বিন এ লাইব্রেরি ইন দিস স্কুল। দেয়ার শুড হ্যাভ বিন এ জাইমা নিজাম ইন দিস কলেজ, এই কলেজে একটি ব্যায়ামাগার থাকা উচিত ছিল।